আমরা দীর্ঘ 12 বছর ধরে পারিজাত আবাসন নামের এই বিল্ডিং ভবনটি নিয়ে আমরা এখানে বসবাস করে আসছি। এই 10 তলা বিল্ডিং এর আগে এখানে কোনো বিল্ডিং ছিল না। তো এই ভবনটাকে দেখেই আজকে এই সমস্ত এলাকাটা ডেভেলপ হয়েছে। তো উনি যেহেতু আমাদের ভবনের সাধারণ সম্পাদক পদে ছিলেন, উনি ওনার ওই রিঙ্কন দাসের সাথে বিভিন্নভাবে ওনার কথা কাটাকাটি হয়। একদিন রাতে উনি যখন দোকান থেকে আসছিল তখন রিঙ্কন দাস ওনাকে কমন পাস করে, হ্যাঁ মানে বাইন্যা তোরা কি করিবি, আমি চাকিয়া ভাষায় বললাম তোরা বাইন্যা কি বলি এর ক্ষমতা দেওয়া হতো না, এইরকম একটা কথা সে বলে। তখন আমাদের রিপন বাবুও, উনি একজন সম্মানিত ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে উনি স্বর্ণ ব্যবসার সাথে জড়িত, উনি গিয়ে সেটা প্রতিবাদ জানায়। তখন আমরা কেউ বিষয়টা জানি না, আমরা সবাই এখানে ভিতরে ছিলাম। ওনার সাথে যে ওর ঝগড়া হচ্ছে সেটা আমরা জানি না। এই বিষয়ে তখন যখন একটা ওনার সাথে হাতাহাতি, কথা কাটাকাটি এরকম পর্যায়ে এক সময় ওনার সাথে হাতাহাতি ঘটনা ঘটে যায়। ঘটানোর পর আমরা এখান থেকে সবাই যাই, আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলে দৌড়ে যাই। দৌড়ে গিয়ে দুইজনকেই দুই দিকে নিয়ে গিয়ে আমরা ওনাকে নিয়ে এখানে চলে আসি। এখন এক পর্যায়ে এসে যখন আবার চিৎকার চেঁচামেচি করতেছে তখন আমাদের রিপন বাবু আবার ওদিকে যাই, গিয়ে দেখে যে সে এখনো গালি দিচ্ছে। তখন তার সাথে রিপন বাবুর সাথে এবং ওই রিঙ্কন দাসের সাথে সোনারাম ছিল, এখন সোনারামের ভাই ননী দাস, তিনজন মিলেই রিপন বাবুকে অত্যন্ত মারধর করেছে। এবং এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে যেটাকে আমরা দা বলি সেটা দিয়ে রিপন বাবুর মাথায় সজোরে আঘাত করে এবং ওনার 9 শিলাই উনি কক্সবাজার মেডিকেল ওনাকে আমরা ভর্তি করি। এরপর এখান থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য উনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন। তখন আমরা সকলে এখান থেকে গিয়ে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা ওনাকে এখানে নিয়ে আসি। নিয়ে এসে আমরা এখানে ভবনের ভিতর থেকে আমরা দরজা লক করে দিই, যাতে আমাদের ভবনে তখন ভার্সিটির যেই শিক্ষার্থীরা আছে, হ্যাঁ এখানে অনেক সমন্বয়করা আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে ঢাকা চিটাগংয়ে তারা পড়াশোনা করে, তারা সকলে এখানে ছিল। ওরা সকলে যাতে গিয়ে কোনো হামলা করতে না পারে আমরা সেই জন্য দরজাটা ভিতর থেকে লক করে দিই। এমত অবস্থায় আপনারা দেখেছেন ওই রিঙ্কন এবং তার বাবা সোনারাম দাস মিলে আমাদের ভবনের উপর পাথর, লোহা দিয়ে, লোহার যা পাইছে হাতে, ইট লাঠি দিয়ে আমাদের ভবনের উপর ওরা আঘাত এনেছে। এই ভিডিওটা আমি আপনাদেরকে দিব, আপনারা সেটা, আমি আশা করবো আপনারা সকলে এটা মিডিয়ার মাধ্যমে কক্সবাজার এবং বৈদ্যগুণাবাসীকে সেটা জানিয়ে দেবেন। তাই সেই জন্য আজকে আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যে আমরা এখন অত্যন্ত ইয়ার মধ্যে আছি, নিরাপত্তাহীনতায় ভুগছি, অসহায় অবস্থায় আছি। তাহলে সেই অসহায় অবস্থার জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে আমাদেরকে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হোক এবং এই যে সন্ত্রাসী সোনারাম দাস, লিঙ্কন দাস এবং ননী দাস তাদের করে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তির বিধান করা হোক। দ্রুত প্রশাসন থেকে আমরা উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি।